আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী খুব সুন্দর একটি জগন্নাথ মন্দির করেছেন, কিন্তু হাত জোড় করে বলে যাই দীঘা যাবেন কিন্তু দীঘার সঙ্গে পুরীকে গুলিয়ে দেবেন না। কারণ দীঘাটা হচ্ছে মন্দির আর পুরীটা হচ্ছে ধাম। চার যুগের চারটা ধাম, সত্য যুগে বদ্রীনাথ, ত্রেতা যুগে রামেশ্বরম, দাপুর যুগে দ্বারিকাপুরী আর কলি যুগের ধাম পুরী। পুরী ধামের মহিমা জানেন? একসঙ্গে 7-8টা পাত্রে রান্না হয়, যেটা নিচে থাকে তাতে আঁচ বেশি লাগে, তাতে আগে রান্না হওয়া দরকার। কিন্তু জগন্নাথের অপার মহিমায় যেটা সবচেয়ে উপরে থাকে তাতে আগে রান্না হয়। এই কিছুদিন আগে দেখবেন সোশ্যাল মিডিয়াতে প্রকাশ হয়েছিল এক বাবা আর এক ছেলে, ছেলেটার অনেক রোগ হয়েছে, একটা দুরারোগ্য ব্যাধি। তারপর নিয়ে গেছে কোথায় হসপিটালে, ডাক্তার মৃত বলে ঘোষণা করে দিয়েছে। বাবা কিন্তু হাল ছাড়েনি, ছেলেটাকে নিয়ে জগন্নাথ মন্দিরে গেছে পুরী ধামে। এমন আত্মনাদে ডেকেছে কাতর ভাবে যে জগন্নাথ প্রভু তার মধ্যে প্রাণ সঞ্চার করেছে। এটা পুরীতে পাবেন, দীঘাতে পাবেন না। দীঘা যাবেন, মাছ ভাজা খাবেন, ঢেউ নেবেন, খুব ভালো ব্যাপার, কিন্তু পুরীর সঙ্গে গুলিয়ে দেবেন না। 4 বছর বয়সে মা মারা গেল। পিতা ভোজদেব গোস্বামী ছেলেটাকে কোলে টেনে নিলেন, খোকা কেউ তো চিরদিন বেঁচে থাকে না রে। 4 বছর বয়সে তোর মা মারা গেছে, কিন্তু তোর মায়ের বড় ইচ্ছা তুই যেন মানুষের মতো মানুষ হোস, তুই যেন মস্ত বড় পণ্ডিত হোস। তাই ছেলেটার যেই না বয়স হলো 6 বছর, এই জায়গাগুলো মনে রাখতে হবে মায়েরা। 4 বছর বয়সে মা মারা গেল, আর যেই না ছেলেটার বয়স হলো 6 বছর, পিতা ভোজদেব গোস্বামী ছেলেটাকে একটা পাঠশালায় ভর্তি করে দিলেন, যার নাম জামদহ গ্রামের পাঠশালা। এখনো যদি কেউ জয়দেব মেলা বেড়াতে যান, ওই জয়দেব মেলা থেকে 7 কিলোমিটার দূরে এখনো পর্যন্ত পাঠশালাটি আছে, কিন্তু এখন আর সেখানে পড়াশোনা হয় না, ওই জয়দেবের স্মৃতির উদ্দেশ্যে রেখে দেওয়া হয়েছে। আপনাদের কাছে হাত জোড় করে আমি একটা নিবেদন করব, 4টি জায়গা যেতে ভুলবেন না। একটা শ্রীধাম বৃন্দাবন, যেটা ভগবান শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র। দ্বিতীয় জায়গা হচ্ছে আমাদের বাংলার মাটিতে নদিয়া নবদ্বীপে এসেছিলেন চৈতন্য মহাপ্রভু, যিনি কলিযুগের ভগবান। তৃতীয় জায়গা হচ্ছে উড়িষ্যার জগন্নাথ মন্দির। আর চতুর্থ জায়গা হলো যার কথা আমরা শ্রবণ করছি। কারণ জয়দেবের ডাকে স্বয়ং ভগবান গোলক ছেড়ে ভূলোকে সশরীরে নেমে এসেছিলেন। ভক্ত যদি ইচ্ছা করে, তাহলে ভগবানকে কেউ যদি নামিয়ে আনতে পারে, তাহলে তার ভক্তই পারে। আর ভক্ত যদি একবার কাতর প্রার্থনা দিয়ে ভগবানকে ডাকে, ভগবান তার চরণের দাস হয়ে সর্বদা রয়ে যায়। তাই ছেলেটার বয়স হলো 6 বছর, পিতা ভোজদেব গোস্বামী ভর্তি করে দিলেন জামদহ গ্রামের পাঠশালা। 3-4 দিন পাঠশালায় গেছে। 5 দিনের দিন বাবাকে বলছে, বাবা আমি আর পাঠশালায় যাব না। ছোট্ট ছেলে, আমি আর পাঠশালায় যাব না। বলছে কেন? তুমি জানো না আমি তোমার এইটুকু ছেলে, আমার বুঝি ভয় করে না? তখন বাবা বলছে, খোকা তোকে তো আমার বলাই হয়নি, ওই বনের পথে যেতে যেতে তোর যদি কোনোদিনও ভয় করে, ওই বনের মধ্যে তোর একজন বন্ধু আছে। বলছে বন্ধু আছে? বলছে হ্যাঁ। বলছে কি নাম? বন্ধুর নাম হচ্ছে মধুসূদন। বাবা এমনি বলেছে, আর ছেলে বিশ্বাসও করে নিয়েছে। কথায় আছে, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। তাই ছেলেটা মনে মনে চিন্তা করছে, দেখি কেমন মধুসূদন আছে। বনের মাঝ রাস্তায় এসে আজকে ডাকতে শুরু করেছে, মধুসূদন মধুসূদন দেখা দাও মধুসূদন। মধুসূদন বলে ডাকে জয়দেব, কোথায় বন্ধু আমার, তুমি বিনায়ে সংসারে কেহ নাই আমার। ডেকেছি কিন্তু সাড়া দেয়নি মা। কিন্তু সাড়া না দিলে কি হবে? ডাকটা তো পৌঁছে গেছে গোবিন্দের কাছে। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, আরে এত প্রেম, এত ভক্তি, এত অনুরাগ দিয়ে কে ডাকি আমায়? দেখছে একটি 6 বছরের বালক দাঁড়িয়েছে। ভগবান মনে মনে চিন্তা করলেন, দেখা দেব না, দেখা দেব না, কিন্তু আমি যে আছি এই অস্তিত্বটাকে প্রমাণ করার জন্য ভগবান গাছের আড়াল থেকে একবার উচ্চস্বরে মোহন মুরলিটি বাজিয়ে দিলেন। যেই না বাঁশিটা শুনেছে
আচ্ছা মায়েরা, জয়দেবের কত বয়স বলেছিলাম গো? 6 বছর। 5 নয় তো? হ্যাঁ, বাহ, আপনারা খুব সুন্দর মনে রেখেছেন। 6 বছরের ছেলে, ভালো করে বর্ণ পরিচয় হয় নাই, বাঁশির গানটা শুনে গীত গোবিন্দের প্রথম শ্লোক লিখছে, মধুরম মধুরম মধুরতি মধুরম অপরূপ মুরলিনী নাদ। মধুরম মধুরম মধুয়তে মধুরম অপরূপ মুরলিনী নাদ। মধুরম মধুরম মধুরতি মধুরম অপরূপ মুরলিনী নাদ। মধুরং মধুরং মধুয়তে মধুরম অপরূপ মুরলিনী নাদ। কেমন মধুর মধুর বংশী বাজে, মধুর মধুর বংশী বাজে, মধুর মধুর বংশী বাজে, মধুর মধুর বংশী বাজে। ওই নাকি বাজায়ে বনের মাঝে, মধুর মধুর বংশী বাজে, নাকি বাজায়ে বনের মাঝে। মধুর মধুর বংশী বাজে। 6 বছরের ছেলে ভালো করে অ আ ক খ শিখে নাই, বর্ণ পরিচয় শিখে নাই, কিন্তু ভগবানের বাঁশির গান যেই না চলে এসেছে, আজকে লিখে দিয়েছে মধুরম মধুরম মধুরতি মধুরম অপরূপ মুরলিনী নাদম। ভগবান মনে মনে চিন্তা করছে, না এটা সামান্য ভক্ত নয়, সামান্য হইলে লিখতেই পারতো না। 6 বছরে যখন লিখে দিয়েছে, তাহলে দেখা দিতে হবে। ভগবান সব সময় ভক্তের চেয়ে একটু ছোট হয়। জয়দেবের বয়স কত বলেছি মায়েরা? 6 বছর। ভগবান আর একটু ছোট, একটি 5 বছরের রাখাল বালক সেজে জয়দেবের পেছনে ডেকে দিয়েছে, ও দাদা গোসাই। জয়দেব মনে মনে চিন্তা করছে, দাদা বলে আমাকে কে ডাকলো? পেছন দিকে তাকিয়েছে, দেখছে একটা রাখাল বালক দাঁড়িয়েছে। বলছে, হ্যাঁ রে, তুই আমাকে ডাকলি দাদা গোসাই বলে, তুই আমাকে চিনিস? তুই আমাকে জানিস? ভগবান মৃদু মৃদু হাসছে আর মনে মনে চিন্তা করছে, আমি না চিনি? আমি সংসারে পাঠালাম, আমার কাছে অজানা থাকে যে বল তোমার নাম কি? তোমার নাম? তোমার নাম জয়দেব গোস্বামী। তো সবাই বলতে পারে। বলছে, আমার বাবার নাম কি? বলছে, তোমার বাবার নাম ভোজদেব গোস্বামী। এ তো সবাই বলতে পারে। বল তোমার মায়ের নাম কি? তোমার মা মারা গেছে, তোমার মায়ের নাম বামা দেবী গোস্বামী। জয়দেব মনে মনে চিন্তা করছে, আমার প্যান কার্ড আধার কার্ড পেলো কোথা থেকে? জয় রাধে। এসআইআরের যুগে প্যান কার্ড আধার কার্ড খুব সাবধানে রাখিবে। জয় রাধে। তাহলে বাংলাদেশে যেতে হবে। এখন দেখছেন কেমন এসআইআর হচ্ছে? এগুলো আমাদের ভালোর জন্য হচ্ছে। আমরা অনেকে খারাপ ভাবে প্রচার করছি। এসআইআর এর বাহানাতে যে ছেলে মেয়েরা বাবা মায়ের সঙ্গে বহুদিন দেখা করতে যায় নাই, তারা পর্যন্ত যাচ্ছে বাবা মায়ের সঙ্গে দেখা করতে। মনে করুন বহুদিন আগে রেখে দিয়ে চলে এসেছে বৃদ্ধাশ্রমে, কিন্তু এবার তো বাবা কিছু করার নাই, বাবা মাকে লাগবে। 2002-এ ভোট দিয়েছে কিনা। জয় রাধে। তাই এসআইআর হওয়া খুব ভালো। এই আমার পাশের বাড়িতে একজনা বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে, বুঝলেন তো? এসআইআর এর সময় হয়েছে, নিয়ে ছেলে গেছে বাবার কাছে। তো বলছে, বাবা বলছে, যদি আমাকে না নিয়ে যাস কিছু বলবো না। তাহলে বুঝো এখন বাবা মায়ের কত সুযোগ সুবিধা। ভাগ্যে এসআইআর এসেছিল, হরে কৃষ্ণ। আর না থাকলে একদম বাংলাদেশে রেডি হয়ে আছে। যার এসআইআর নাই সেই বাংলাদেশ। জয় রাধে। চিন্তা করার দরকার নাই, আমরা আমাদের কোনো কিছু হবে না, কারণ আমরা অনেকদিন ধরে এখানে আছি। কিন্তু যারা খারাপ ভাবে এসেছে এখানে, তাদেরকে তো চলে যেতেই হবে। যার যেটা বাসস্থান, তার যাওয়া সেটা দরকার। জয় রাধে। তাই হয়েছে কি, আজকে জয়দেব গোস্বামী বলছে, হ্যাঁ রে, তুই যে আমাকে চিনিস? কই, আমি তো তোকে চিনি না। তখন ভগবান মনে মনে চিন্তা করছে, এই রে, ভাবলাম দেখা দিয়ে চলে যাবো, নাম জিজ্ঞাসা করছে। হ্যাঁ রে, তোর নাম কি? আমার নাম তাদের বল, আমার নাম বলবো না। বলছে, বাবা মায়ে একটা ভালো নামও দিতে পারে না, বলবো না। বলছে, না গো দাদা, তোমার যদি এত নাম নিয়ে মাথা ব্যথা, তুমি আমার একটা নাম দিয়ে দাও। ভগবান বলছে, আর মনে মনে চিন্তা করছে, ভক্তের কাছে নাম নেই, ভক্তের কাছে তো সারা জন্ম ভগবান বাধা পড়ে, তুমি তাহলে একটা নাম দিয়ে দাও। বলছে, ঠিক আছে, নাম না হয় দেবো, সোজা হয়ে দাঁড়া দেখি। এবার ভগবানকে যত সোজা করছে, ভগবান তত বাঁকা হয়ে যাচ্ছে। কোনোদিন সোজা হতে শিখেছে? জয় রাধে। আর জয়দেব বলছে, হ্যাঁ রে, বাবা মায়ে ভালো নাম দেয় নাই, সোজা হয়ে দাঁড়াতেও শিখাই নাই। আর ভগবান মনে মনে চিন্তা করছে, তুমি কি জানবে দাদা, রাধারানী ময়ূর রূপ ধারণ করে 3টে জায়গা ভেঙে দিয়েছিল। এর একটা গভীর তত্ত্ব আছে। একদিন বৃন্দাবনে রাধারানীর হয়েছিল অহংকার। কি অহংকার? রাধারানী মনে মনে চিন্তা করলো, আমি ছাড়া কৃষ্ণ লীলাই হবে না। আর রাধারানীর অহংকার চূর্ণ করার জন্য ভগবান তার অঙ্গ থেকে সৃষ্টি করলেন আর একজন নারী, যার নাম দিলেন বিরজা। এবার বিরজাকে নিয়ে কৃষ্ণ লীলা করছে। শ্রীরামকে বললেন, শ্রীরাম রে, কতক্ষণ আমি লীলা করবো রে, তুই দরজা পাহারা দিবি রে, কেউ যদি আসে রে, কাউকে ঢুকতে দিবি না রে। রাধে।
দেখবে লীলা করলে গার্ড দেওয়ার একজন থাকে, জয় রাধে। হ্যাঁ, খারাপ ভাবে নেবেন না। হরে কৃষ্ণ, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। এগুলো বলা মানে এগুলো বলা মানে আবার আমার 12 বাজানো, ঠিক আছে? চলো, জয় রাধে, হরে কৃষ্ণ। এগুলো আবার ইউটিউবে দিও না জানো, হ্যাঁ, তাহলে আমার ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, খুব মন দিয়ে শুনবেন। এবার ভগবান বলছে, শোন শ্রীরাম, যতক্ষণ আমি বিরজাকে নিয়ে লীলা করব ততক্ষণ তুই দরজা বাইরে দিবি, কাউকে প্রবেশ করতে দিবি না। শ্রীরাম বলছে, সবাইকে না হয় বাধা দিয়ে দেবো, কিন্তু যদি আসে তো রাধা কেমনে দেব বাধা? বলছে, চিন্তা নাই, রাধা রানী আসবে না। এবার কৃষ্ণ বিরজা লীলা করছে, দরজা পাহারা দিচ্ছে। শ্রীরাম কোথায় আছে যেখানে বাঘের ভয়? কত জানো গো মায়েরা, ভয় ছিল রাধারানী। প্রথমে রাধারানী চলে এসেছে, রাধারানী কিছু প্রশ্ন করেনি। শ্রীরাম